সকাল বন্ধুরা, দেখো চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আজকে নিয়ে চলে এসেছি, দেখো বাড়িতে বানাবো। এই সময় তো টমেটোর দাম খুবই কম, আর প্রায় গাছে বা বাড়িতে অনেকের হয়, তাই টমেটো কেন নষ্ট হবে, বাড়িতেই ছিল। তারপর আমাদের গাছে অনেক টমেটো হয়েছে, আবার বাজার থেকে কিছু নিয়েও এসেছি। লাল লাল সুন্দর সুন্দর টমেটো দিয়ে বাড়িতে বানিয়ে নেব সস। বাড়িতে পুরো দোকানের মতো পারফেক্ট সস বানাতে হলে কি কি উপকরণ লাগবে দেখো। ওই টমেটোটা সুন্দর করে ধুয়ে কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটা পুরো মাখনের মতো সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এই যে তেঁতুলের পাল্প গোলাতে দিয়েছিলাম, এই তেঁতুলের যে এই যে সুন্দর যে কাঠটা 3 চামচ পরিমাণ মতো দেবো। আর এই যে ভিনিগার দেখতে পাচ্ছ, এটা দেবো 2 ছিপি, কারণ সস বানাতে হলে এইসব উপকরণ অবশ্যই লাগবে, না হলে হবে না। আর দেবো একটু অল্প পরিমাণ মতো লবণ দেবো। আর এই যে দোকানের যে সসটা দেখতে পাচ্ছ, এই দোকানের সসটা একটু দিতে হবে, না হলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না, অল্প একটু দিতে হবে। আর দিচ্ছি এই যে কাশ্মীরি মির্চ পাউডার, এটাতে কালার হবে কিন্তু ঝাল আসবে না, এটা কিন্তু পরিমাণ মতো একটু দিতে হবে, না হলে কালার হবে না। আর দেবো চিনিটা দিতেই হবে অবশ্যই। এই যে আমি অনেকটাই চিনি এনেছি, কিন্তু এতটা দেবো না, দেবো পরিমাণ মতো। 2 কেজি যেহেতু টমেটো, 200 গ্রাম চিনি দেবো। আর দিয়ে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এটাকে সুন্দর করে থেতলো করতে হবে, না করে থেতলো না করলে হবে না। সুন্দর করে থেতলো করে এই যে জালটা দেখতে পেয়েছো, আমার সুন্দর একটা জাল, এটাতে আমি কোনো কিছু ছাকার মতো হলে ছাকি, এটা দিয়ে সুন্দর করে এরকম করে মানে ছেঁকে পুরো একদম ফ্রেশ করে ওটাকে নিংড়ে নিতে হবে। ফ্রেশ না করে নিংড়ে নিলে ওটা হবে না, সুন্দর করে ফ্রেশ করে নিংড়ে নিতে হবে। দেখো আমার টমেটোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখো পুরো মাখনের মতো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হলে ভালো করে এটা কিন্তু সুন্দর মানে হবে না। আর সসটা না একদম মসৃণ না হলে সস ভালো লাগবে না, তাই সুন্দর করে আরো ঢাকনা দিয়ে ঢেকে সিল করে নিচ্ছি। বাড়িতে বানানো সসের কিন্তু স্বাদই আলাদা, যারা যারা বাড়িতে বানিয়ে খায় তারাই জানে। আমাদের পাশে তো প্রায় বানানো হয় এই সময়টায়, সবাই প্রায় ঘরে ঘরে অনেক অনেক পরিমাণে 2 কেজি 3 কেজি করে টমেটো দিয়ে সস বানিয়ে রাখে, কারণ বাচ্চারা খায়। বিকেল হলে এই যে জল খাওয়ারে সিঙ্গাড়া চপ এইসব যে বাড়িতে আমরা বানাই, ওগুলো কিন্তু এই সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেই জন্য, আর আমার ছেলের তো খুবই ফেভারিট একটা খাবার, সেই কারণে বাড়িতে একটু অল্প পরিমাণে বানিয়ে রাখছি, কারণ ছেলে খাবে, আমরাও খাবো মাঝে মাঝে, কেউ আত্মীয় এলে এই সসটা দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে। দোকানের তো জিনিসে কেমিক্যাল থাকে, দোকানের জিনিস ততটা ভালো নয়, কিন্তু আমরা খাই বাধ্য হয়ে, কারণ দোকানের জিনিস ছাড়া আমরা সবসময় তো বাড়িতে আর হয়ে ওঠে না, সেই জন্য দোকানের জিনিসটা বাধ্য হয়ে খেতে হয়। কিন্তু চেষ্টা করছি বাড়িতে তৈরি করার, জানি না কতটা ভালো হবে, তবুও চেষ্টা করলে আশা করা যায় যে পারবো, মনে হচ্ছে পারবো, কারণ সবাই দেখেছি আমরা অনেকে বানিয়েছে, আমার বাড়ির পাশে বেশ সুন্দর বানিয়েছে, সেই জন্য আমিও চেষ্টা করছি বানানোর জন্য, দেখি কতটা সুন্দর হয়। আর এক পাশে দেখো বন্ধুরা ভাত হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড স্কুলে যাবে, সেই কারণে ভাত রান্না করছি। আর এক পাশে কি করবো, এই যে বানিয়ে নিচ্ছি সকাল সকাল। তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রকৃতির হাওয়া খাচ্ছি আর বানাচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখিস একদম পুরো সুন্দর করে মোলায়েম হয়ে গেছে। আর একটুক্ষণ পরে এটাকে নামিয়ে দেবো, আর একটু টাইম পরে এটা থেকে নামিয়ে দেবো, আরো হয়ে যাক, কারণ যত সেদ্ধ হবে ততই ভালো, যত একদম মোলায়েম করে সেদ্ধ করতে হবে, না সেদ্ধ সুন্দর করে করলে এটা হবে না, আরো সেদ্ধ করতে হবে। যাই হোক বন্ধুরা, এখানে আমার ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।